ইলিশ মাছ তো আমরা কম বেশি সবাই খেতে অনেক বেশি পছন্দ করি। আজকে যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাজার যাই মাছ আনার জন্য, তো সেখানে গিয়ে দেখি ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তো হাজব্যান্ড তো ইলিশ মাছ দেখা মাত্রই বললো চলো ইলিশ মাছটাই নেব আজকে, আজকে আর অন্য মাছ নেব না। বললাম ঠিক আছে। তো সেই মতো আজকে একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছি বাজার থেকে, আর ওটাই রান্না করব। আর ইলিশ মানেই হচ্ছে ওনার আবদার সর্ষে পোস্ত ইলিশ খাবে। আর বাড়িতে তো পোস্ত সর্ষে এগুলো নিয়ে আসাই ছিল, তাই আমি এখন রান্নাটাও বসিয়ে দিচ্ছি। ফার্স্টেই মানে পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে মিক্সারে একটা পিউরি বানিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। আর অন্যদিকে এই কড়াইটাতে সর্ষের তেল দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা, কালো জিরের ফোড়ন দিয়েছি, আর তার সাথে কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা দিলে একটু গ্রেভিটা গাঢ় হবে, সেজন্য পেঁয়াজটা দিয়েছি। আর এরপর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। আর এর মধ্যে আর কোনো মশলা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, না আদা রসুন আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই, না জিরা, কোনো কিছু প্রয়োজন নেই। জাস্ট এই সিম্পল এই দুটো মশলা দিয়ে রেডি হয়ে যাবে সুন্দর টেস্টি সর্ষে ইলিশ। আর যাতে মশলাটা তেলটাতে যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি জাস্ট। আর এরপর এই প্রসেসে আমি রান্না করি, কখনো আবার ডিফারেন্ট একটা প্রসেসে রান্না করি, সেটাও বলে দিচ্ছি। দুটোই করতে পারো, দুটো প্রসেসই ইলিশ মাছটা খুবই টেস্টি খেতে হয়। এরপর ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিসগুলো কিন্তু আমি আগে থাকতে ভালো করে ওয়াশ করে তারপর এর মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেটে রেখে দিয়েছিলাম। এটা করলে কি হবে, মশলাগুলো ইলিশ মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে সেজন্য। আর এরপর পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আমি যেমন বললাম দুটো ডিফারেন্ট ভাবে করে থাকি, বানিয়ে থাকি। তো একটা হচ্ছে এই প্রসেসে, যেটা হচ্ছে মশলার ওপর এইভাবে মাছগুলো দিয়ে দিই। এছাড়াও আরেকটা যে প্রসেস বলছিলাম সেটা হচ্ছে যে যেভাবে এখানে তেল পেঁয়াজটা দেওয়া হয়েছিল, মশলা দেওয়া হয়েছিল, মাছের পরিবর্তে এখানে সর্ষে আর পোস্তর যে পেস্টটা রয়েছে ওই পেস্টটা দিয়ে দিতে হবে, একটু অল্প পানি দিয়ে নিতে হবে। দেন ফুটে আসলে তারপর এই কাঁচা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মোটামুটি 10 মিনিট মতো ঢাকনা দিয়ে কুক করে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছ। আর তার সাথে একটু ওপরে সর্ষের তেল দিতে হবে। ওটা হচ্ছে আরেকটা প্রসেস, বাট এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে মাছগুলো এভাবে দিয়ে অল্প কিছুটা পরিমাণ গ্রেভি, যেটা মানে পেস্ট যেটা বানিয়েছিলাম সর্ষে পোস্তর, ওই পেস্টটা দিলাম। আর এরপর কিন্তু মাছগুলো আমি একবার উল্টে নিয়েছি, এতে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়, খুবই ভালোভাবে মশলা চলে যায়। আর তারপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, মানে একবারে পুরো পেস্টটা আমি ইউজ করিনি, প্রথমে একটু পেস্টটা দিয়ে নিয়েছি, তারপর মাছগুলো পিসগুলো উল্টে দিয়েছি, দেন তারপরে পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটু, আর ওপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। অনেকে সর্ষের তেলের ঝাঁঝটা যদি পছন্দ না করো সেক্ষেত্রে অল্প দিতে পারো, আর একটু বেশি করে দিলে মানে টেস্টটা ভালো লাগে। এরপর 10 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে মাছটা কমপ্লিট করে নিই, তারপর ফ্লেমটা অফ করে দিই। আর এখানে মাছ রেডি, অলরেডি আমাদের খাওয়াও হয়ে গেছে। এখানে 3 পিস পড়ে রয়েছে, আর মাছটা টেস্টি হয়েছে। এই প্রসেসে তোমরা বাড়িতে সর্ষে পোস্ত ইলিশ বানিও, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল।